শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। চলে এলাম আজকে সন্ধ্যার ব্লগ দিতে। আজকে কিন্তু আর সকালের কোনো ব্লগ নেই, কারণ সকালের দিকটা একদমই সেরকমভাবে সময় পাইনি, যার জন্যে তোমার সন্ধ্যার পরেই আজকে তোমার ভিডিওগুলি করেছিলাম, তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের তো বলেছি যে একদিন শর্ট ব্লগ আর একদিন লং ব্লগ দেবো, ছেলের যতদিন না এক্সামটা শেষ হচ্ছে। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তো শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সন্ধ্যা 7টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা দেখো একটু গরম গরম করে নিলাম আমার জন্য চা, আর একটু বিস্কুট নিয়ে খেয়ে নেব। তা আদাটা শেষ হয়ে গেছিলো, একটু তেজপাতা দিয়েই তোমার চাটা করে নিলাম। আর দেখো এই ভুট্টাগুলি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। বাজার বলতে আজকে তোমার বড় ছেলের ছিল এক্সাম, তো সেই সময় জানো তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এত জোরে বৃষ্টি হচ্ছিল আর কি বলবো। তোমাদের দাদা ভাইয়ের ওকে নিয়ে যাওয়ার কথা ছিল, তো তোমাদের দাদা ভাই দুই ছেলেকে স্কুলে নিয়ে যায়, যখন বড় ছেলে স্কুলে যায় তখনও কিন্তু তোমাদের দাদা ভাই যায়। আর এত বৃষ্টিতে তোমাদের দাদা ভাই বেরাতেই পারিনি, তো আমি ছাতা নিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছিলাম। তো আমাকেও পুরো স্কুলটায় যেতে হয়নি, ওকে অটোতে উঠিয়ে দিয়ে আমি রিটার্ন চলে এসেছিলাম। আর ওখান থেকে আসার পথে কিন্তু যেই বাজারটা তোমাদের বলেছিলাম না, একটা খুব বড় তোমার বাজার পড়ে, তো সেই বাজার থেকেই তোমার ভুট্টাগুলি কিনে নিয়ে এসেছিলাম। আর ভুট্টা কিন্তু পোড়া আমার খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের এই সামনের যে বাজারটা, সেখানে কিন্তু ওই ভুট্টা মানে পাওয়া যায় না। আর ওই বাজারটায় অনেক বাজার বসে, অনেক লোকজন বসে, যার জন্য ওখানে এরকম পাওয়া যায়। আর সচরাচর ওই বড় বাজারে যাওয়াও হয় না, কারণ আমাদের বাড়ি থেকে অন্তত আধ ঘন্টার মতন রাস্তা। তো ছেলেকে যখন স্কুল দিতে যাই বা নিতে যাই, তখনই তোমার একটু তোমার টুকটাক বাজার করে আনি। তো ভুট্টাগুলি নিয়ে এসেছি, একটু ভেজে নিলাম তিনজনের জন্যে। শাশুড়ির জন্য ভাজিনি, কারণ শাশুড়ির আবার কয়েকদিন ধরে ভীষণ দাঁতের যন্ত্রণা হচ্ছে। শাশুড়ি গিয়েছিল এদিকে দেখো দাঁত দেখাতে, আর ছেলেদের জন্য নিয়ে চলে এসছে চাউমিন। আর তোমরা তো জানোই ওরা বাইরের জিনিস পেলে কিন্তু আর কে দেখে, ঘরের জিনিস যদি ঘরেই যদি এই চাউমিনটা বলি করে দেবো, তাহলে কিন্তু একদমই খেতে চাইবে না। তো এই চাউমিনটা যেখান থেকে নিয়ে আসে, সেই চাউমিনটা কিন্তু খুব ভালো মানে বানায়, পুরো ঘরোয়া চাউমিন। এর আগেও তোমাদের ব্লগে দেখিয়েছি, একদম নতুন হয়েছে দোকানটা। তো দেখো পুরো সাদা চাউমিন, আর এর মধ্যে জানো তো অনেক কিছু দেয়, বিনস, গাজর, তারপরে হচ্ছে চিকেন, ক্যাপসিকাম, ডিম, সমস্ত কিছু দেখো পুরো ঘরোয়ার মতন। আর তেল ঠেলও কিন্তু একদম পরিষ্কার। তো সেগুলি ছেলেদের দিয়ে এলাম, ওরা টিফিন খেয়ে নিল ওটা। আর দেখো এদিকে আমি ভুট্টাগুলির মধ্যে একটু তোমার লেবু মাখিয়ে নিচ্ছি। তো এখন খেয়ে নেব, চা খাওয়ার পরেই ওদের দিয়ে দিয়েছিলাম চাউমিনটা, তা ওরা খেয়ে নিয়েছে। আর এখন দেখো একটু ভুট্টাগুলি দিয়ে দিচ্ছি। ভুট্টাটা খেয়ে তারপরেই কিন্তু ছেলেকেও পড়তে বসিয়ে দিয়েছিলাম, তো ও পড়ছে। আমি আবার এদিকে চলে এলাম, ভুট্টাটার মধ্যে একটু লেবু আর নুন দেখো মাখিয়ে নিচ্ছি। আর এই ভুট্টা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। এখন তো আর উনুন নেই, আগে ছোটোবেলায় আমার মা না উনুনে কী সুন্দর ভুট্টা পুড়িয়ে দিত। তা এখন যাই হোক উনুনের ব্যবস্থা নেই, গ্যাসেই কিন্তু পুড়িয়ে নিয়েছি। আর দেখো পড়া ঠড়া হয়ে যাওয়ার পরেই হঠাৎ করেই মা ফোন করেছে, কাল আবার ছিল ভাইয়ের বউয়ের বার্থডে। তো ভাই দেখো পাঠিয়ে দিয়েছে তো বিরিয়ানি। ও গেছিলো একটু বাইরে ওরা, তা সেখান থেকে ওরা আবার বিরিয়ানি নিয়ে এসছে, তো মাকে দিয়েছে। আর দেখো আমার ছেলেরা, দুই ছেলে ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসে, তো ভাই আবার দেখো কতটা বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে পুরো। তো মাটন বিরিয়ানিই ছিল। তো যাই হোক ওদের কিন্তু সন্ধ্যাটা বেশ ভালোই গেল। এদিকে তোমার সন্ধ্যাবেলায় হচ্ছে চাউমিন খেয়ে নিল, আর এদিকে আবার দেখো রাত্রে হচ্ছে এখন তোমার 10:30টার মতন বাজে। তো রাত্রিরে তোমার ডিনারটাও দেখো এই দিয়ে মোটামুটি হয়ে গেছে। আমি তো আর খাইনি, আমি একটু বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, আর ওদের দুই ভাইকে দিয়ে দিয়েছি। তা ওরা আবার পরে রাতের দিকে একটু অল্প করে ভাত খেয়েছিল। আর মাংসর পিসগুলোও কিন্তু বেশ বড় বড় ছিল মাটনের। তো দেখো 3টে থালা নিয়ে নিয়েছি। শাশুড়ি বিরিয়ানি একদমই পছন্দ করে না, আর শাশুড়ি খেতেও চায় না খুব একটা বাইরের জিনিস। সত্যি বলতে বন্ধুরা আমিও কিন্তু বিরিয়ানি খুব একটা ভালো খাই না, তো যাই হোক বিরিয়ানিটা দেখে ভালো লাগলো, তাই আমিও একটু অল্প করে খেয়ে নিয়েছি। তো চলো ওদের দিয়ে দিই।
আর আমিও একটু খেয়ে নিই। দেখো কত বড় আলুটা। তো প্লিজ এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে, তো প্লিজ আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, এবার দিয়ে দিই ছেলেদের, আমিও একটু খেয়ে নিই। তাহলে আজকের মতন সবাইকে টাটা। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে।